ঘরে ঘরে আলোচনা হচ্ছে এবং এই সপ্তাহের বিজয় আসন্ন, সপ্তাহের বিজয় আসন্ন এবং এই সংসদে আমরা ৫ই আগস্ট হাসিনাকে যেভাবে গণভবন থেকে আমরা বের করেছি, আমরা ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে, সামনে প্রতীক নিয়ে আমরা অবশ্যই সংসদ যাব। অত্যন্ত পরিতাপের বিষয়, কতিপয় দালাল চক্র সিন্ডিকেটের মধ্য দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টিকেটের দাম বৃদ্ধি করে, তাদের মেডিকেলের ফি বাড়িয়ে দেয়। ভিসার দাম থেকে ৩ লাখ টাকা নেয় ৫ লাখ টাকা। এয়ারপোর্টে যদি যান তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বেশি হয়রানি করা হয়। এখনো পর্যন্ত আমার ২৪টা ভাই যারা এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তারা বিদেশের কারাগারের অন্তরালে তারা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আমাদের এই ভাইদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন। আমাদের এই ব্যবসার উন্নতিতে এবং সমৃদ্ধিতে আপনাদের এই তরুণ ছোট ছোট ভাইরা, হয়তো আপনি বিএনপি করেন কিন্তু আপনার ছেলে মানে এনসিপি করে, আপনি হয়তো জামাতে ইসলামী করেন, আপনার নাতিটাকে ঘরে রাখা যায় না যখন এনসিপির সমাবেশ হয়। কিছু করার নাই, ঘরে ঘরে এনসিপি ঢুকে গেছে। স্বামী একদল করে ও নারাজ, ওই ভোটটা কিন্তু আবার পোলাপাইনকে দিতে হবে। তখন আসলে তুমি ভোট দিও, সমস্যা নাই, কিন্তু কেউ করো না, কারণ আমারও তো একটা দল করতে হয়। না দল করো তাই করে ভোটটা কিন্তু দেওয়া লাগবে। ঠিক আছে, দেখুন কিন্তু পাওয়া যাবে না। ঘরে ঘরে আলোচনা হচ্ছে এবং এই সপ্তাহের বিজয় আসন্ন, সপ্তাহের বিজয় আসন্ন এবং এই সংসদে আমরা ৫ই আগস্ট হাসিনাকে যেভাবে গণভবন থেকে আমরা বের করেছি, আমরা ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে, সামনে প্রতীক নিয়ে আমরা অবশ্যই সংসদ যাব। এই নির্বাচন কমিশন অনেক ধানায় পানায় করেছে। ৭ লাখ বলি যেহেতু দিয়েছে, আমাদের উল্টাও দিবে। বলি যেহেতু হয়েছে, উল্টাও ফুটে যাবে। সুতরাং আমাদেরকে দমায় রাখা যাবে না, কারণ আমরা কারো কাছে আমাদের বিবেক দরকার দেওয়া নাই, আমাদের নির্দলতা দরকার দেওয়া নাই। আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আমাদের নিজেদের রাজনীতি বিক্রি করে দিয়ে আসি নাই।